বিসিবি নির্বাচনের আগে থেকেই ক্লাব পাড়ায় ছিল উত্তেজনা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির আয়োজনে ঘরোয়া লিগগুলোতে অংশ না নেওয়ার ঘোষণা দেন প্রায় অর্ধশতাধিক ক্লাব সংগঠক। তাতেই অনিশ্চয়তা দেখা দেয় ঘরোয়া ক্রিকেটের মাঠে গড়ানো নিয়ে। তবে দায়িত্ব নিয়ে ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার প্রতিশ্রুতি দিয়েছিলেন বুলবুল। তারই অংশ হিসেবে এবার প্রথম বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসে ঘরোয়া লিগগুলোর আয়োজক সিসিডিএম। তাতে সুফলও এসেছে, সবুজ সংকেত মিলেছে প্রথম বিভাগের ক্লাবগুলোর পক্ষ থেকে। কোনো ক্লাব থেকে বা এরকম কোনো কথা আসেনি যে আমরা লিগ খেলবো না। সবাই বলছে তারা লিগ খেলবে, তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে করছে। তো সোফার ভালো নিউজ হলো, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড ফর দিস ইয়ার, তারা এই বছর খেলবেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর বিষয়ে এখনো আসেনি সিদ্ধান্ত। জটিলতা আছে ক্যালেন্ডার তৈরির প্রশ্ন। প্রথমে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। প্রিমিয়ারটা আমরা এর মধ্যে আনতে পারছি না বিকজ অফ বিপিএল, ন্যাশনাল টিম প্লাস ন্যাশনাল লিগ সবগুলি গ্যাপ বের করে হোপফুলি এর মধ্যে প্রিমিয়ারটা শুরু করব। বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে ক্লাব ক্রিকেটের ভূমিকা অপরিসীম। সব বিতর্ক আর দ্বন্দ্ব সরিয়ে রেখে ক্লাবগুলোর সাথে তাই সুসম্পর্ক গড়ে তুলতে চায় সিসিডিএম। মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু ওই জায়গায় আমাদের একটু ফাইন টিউনিং করার দরকার আছে। তো অফিসিয়ালি যখন অন্যগুলি জানানো হবে, টাইমিং প্লাস হচ্ছে ট্রান্সফার উইন্ডো, এই সমস্ত জিনিসগুলি জানানো হবে, তখন এটাও আমরা জানিয়ে দেব। দেশের ক্লাব ক্রিকেটে পারিশ্রমিক জটিলতার অভিযোগ দীর্ঘদিনের। সিসিডিএমের প্রত্যাশা অচিরেই ক্লাবগুলো আর্থিক অবস্থান নিয়ে আসবে সমাধান। অন্য দেশের তুলনায় বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারটাতে ক্লাবগুলোর ইম্পর্টেন্স কতটা, এবং ক্লাবগুলোকে আমরা এই সমস্ত বিষয়গুলোতে যত বেশি আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারবো, আমরা মনে করি যে সামনের দিকে আমরা অনেক বেশি বেটার আউটপুট পাবো। জটিলতা কাটিয়ে বল মাঠে গড়ালেই দূর হবে ঘরোয়া ক্রিকেট নিয়ে সব অনিশ্চয়তা। সেদিনেরই অপেক্ষায় ক্রিকেটার, সমর্থক সহ সবাই। ফারহান ইহসান, এখন, ঢাকা।